আসসালামু আলাইকুম। আমরা পরিমিতি ক্লাস রানিং চলছে। তার আগে একটু জিজ্ঞাসা করে নিই যে ক্লাস 10 ছেলেরা তোমরা বাড়িতে সকলে ভালো আছো, সুস্থ আছো? মহান করুণাময় আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করি আমরা সকলেই সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারি এই করুণ আতঙ্কিত দিনগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময়ে। তো আমরা যাই হোক, আমাদের গত ক্লাসে পরিমিতির একটা অধ্যায় কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং তাদের সমাধান নিয়ে 3টে ক্লাস হয়েছে। আমাদের 3টি ক্লাস হয়েছে। 3টি ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যে বড় কোশ্চেনগুলো আসতে পারে 4 নম্বরের কোশ্চেন, সেটা আমরা মোটামুটি অবগত হয়ে গেছি। ইনশাল্লাহ যে কটা করলাম তার মধ্যে থেকে মাধ্যমিকে একটা কনফার্ম কমন পেতে পারি, এটা শিওর থাকতে পারি প্রায় 90%। আজকে আমরা যাব এই অধ্যায়ে কিছু শর্ট কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন এবং ট্রু ফলস ও ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ এবং ভেরি শর্ট এসে টাইপের কোশ্চেন, মানে শর্ট টাইপ কোশ্চেন। ভেরি এমসিকিউ মানে ভেরি শর্ট টাইপ কোশ্চেন, সেগুলো তো বললাম। যাক, আমরা দেখি এগিয়ে যাই। তোমরা একটু লক্ষ্য করো, খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা আগের দিন এই চ্যাপ্টারের উপরে যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো প্রয়োজন সেটা আমরা আলোকপাত করেছিলাম। এখন আমরা 17 দাগের অর্থাৎ পেজ নম্বর 266 কোষে দেখে 19 17 দাগের এ অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা আমরা পড়ছি, তোমরা প্রত্যেকে বইটা খুলবে, আমি যে কোশ্চেনটা পড়ছি তোমরাও সেটা পড়বে। এক আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক, একটা নিরেট গোলক ছিল, তাকে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হলো। শঙ্কুর ব্যাসার্ধ কত? যাক, ছিল গোলক, গোলকের কি 17A1, গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। গোলকের আয়তন কি দাঁড়াবে? এটা আমরা লিখে করার প্রয়োজন নেই, যেহেতু আমরা বোঝানোর জন্য আমি করছি ওই জন্য আমি লিখছি। তোমরা শর্টকাটে রাফে করলে হয়ে যাবে। আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউ, এত ঘন একক। এবারে ঠিক একই রকমভাবে গোলক থেকে তৈরি করা হচ্ছে কি চোঙ, চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু R1 বা আর ড্যাশ দিতে হবে না, R1 দাও, R1 একক। চোঙের দৈর্ঘ্য ইকুয়াল টু আর একক, ওখানে দেওয়া আছে বইতে। চোঙের আয়তন ইকুয়াল টু পাই ইন্টু R1 এর স্কয়ার ইন্টু আর ঘন একক। শর্ত অনুসারে কি পাচ্ছি? এই দুটো সেম, তার মানে পাই ইন্টু R1 এর স্কয়ার ইন্টু আর ইকুয়াল টু দেওয়া আছে, কি দেওয়া আছে? শঙ্কু, শঙ্কু, সরি আমি শঙ্কু, এটা গোলক লিখে ফেলেছি, শঙ্কু, শঙ্কু। তাহলে এইটা শঙ্কুর আয়তনের ক্ষেত্রে 1/3 পাই আর স্কয়ার আর ইকুয়াল টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, বা এখান থেকে আমি R1 এর স্কয়ারের মান বার করি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। 8টা নিচে চলে যাবে, পাই ইন্টু 8টা নিচে চলে গেল ইন্টু 3/1 হয়ে গেল। এখান থেকে আর একটা কেটে যাচ্ছে, আর স্কয়ার হয়ে যাচ্ছে, পাই পাই কেটে গেল, আর এখান থেকে 3 আর 3 কেটে যাচ্ছে 4, বা কি পাচ্ছি? R1 এর স্কয়ার ইকুয়াল টু আর নিচে চলে গেল, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1 একক, দৈর্ঘ্য আর একক দেওয়া আছে, আয়তন 1/3 পাই R1 এর স্কয়ার ইন্টু আর ঘন একক। গোলকটাকে গলিয়ে নিচ্ছে, তাহলে 1/3 পাই আর কিউ, 1/3 আউট, 3 আউট হয়ে গেল। এখান থেকে আমার 4 পড়ে থাকলো, পাই পাই পাইও কেটে যাচ্ছে, একটা পড়ে থাকছে কি R1 এর স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, 4R স্কয়ার। ঠিক আছে, বা এখান থেকে আমরা R1 ইকুয়াল টু কী পাবো? 4R স্কয়ার রুট করলে 2R। তার উত্তর আমাদের অপশানে চলে এলো। একের এটা উত্তর, রিকোয়ার্ড অ্যান্সার ইজ এ। এবার চলে যাব আমরা 17(2)টা। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, শঙ্কু ছিল তাকে গলিয়ে
একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। তার মানে চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সেম, একটাকে গলিয়ে আরেকটা তৈরি করা হচ্ছে। দেখো 2 নম্বরটা, শঙ্কুর, আমি ধরে নিচ্ছি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, একক দেবো না এখানে, যেহেতু একটা মান দেওয়া আছে, কত 5 সেমি দেওয়া আছে, তাই না। শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সেমি। শঙ্কুর আয়তন, আয়তন কত দাঁড়াবে, পাই 1/3 পাই আর কিউব। আর ইন্টু এইচ, দেখে নিই একটু দেওয়া আছে কিনা। শঙ্কুর উচ্চতা ধরে নাও 8 সেমি, এখান থেকে কত পেলাম, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। এটাকে গলিয়ে কি বানাচ্ছে, দণ্ড অর্থাৎ চোঙ। চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, চোঙের উচ্চতা বা দৈর্ঘ্য একই দেওয়া আছে 5 সেমি। চোঙের আয়তন কী হবে, পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 5, এত ঘন সেমি। দুটো সেম, প্রশ্ন অনুসারে কার মান কার মান, এটার মান সেম, 1/3 পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ ইকুয়াল টু পাচ্ছে কি, পাই আর স্কয়ার ইন্টু 5, বা এখানে পাই পাই দুই দিক থেকে আউট, এইচ ইকুয়াল টু ভ্যালু কি পাবো, আর স্কয়ার ইন্টু 5 বাই কত, এখান থেকে চলে আসবে আর স্কয়ারটা নিচে আর 3টা উপরে চলে গেল, 3/1, আর স্কয়ার আউট, 3 এ 5 15, অর্থাৎ এইচের ভ্যালু 15। তার মানে কার উচ্চতাটা, শঙ্কুর, শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি। ব্যাস, আমাদের 17 দাগের 17 এর দ্বিতীয় অঙ্কটা আমাদের হয়ে গেল। আবার একবার বলছি, নিরেট শঙ্কু যার ব্যাসার্ধ আর একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সেম, সেই ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম আর। শঙ্কুর উচ্চতা দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি এইচ। শঙ্কুর আয়তন পেয়ে গেলাম 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। একই ওই জিনিসটাকে গলিয়ে তৈরি করছে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া আছে 5। চোঙের আয়তন কি হলো না, পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 5, অর্থাৎ এটা হচ্ছে চোঙের আয়তন। এটাকে গলিয়ে এটা তৈরি করছে, মানে দুটোর আয়তন সেম। প্রশ্ন অনুসারে এটা সমান এটা, এখান থেকে এইচ সমান আমি বার করবো, পাই পাই দুই দিক থেকে আউট করে দিয়েছি, আর স্কয়ারটা নিচে চলে গেল, 1/3টা 3-এর 1 হয়ে গেল, 3-এর 5 15, উত্তর চলে এলো 15। অর্থাৎ এখানে শঙ্কুর উচ্চতা হয়ে যাবে কত না 15 সেমি। আমরা 3 নম্বর অঙ্করে চলে যাই। 17 দাগে 3, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। কি দেওয়া আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা 2 আর একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে কি রাখা যাবে, গোলক, যে গোলকটা রাখা যাবে তার আয়তন কত আমাকে নির্ণয় করতে বলেছে। দেখি কি উত্তর হয়। দেখো প্রথমে কি, চোঙটির মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ হবে আর এবং তার ব্যাস হবে 2r। কেন দেখি, প্রথমে কি দেওয়া আছে, নিরেট লম্ববৃত্তাকার চোঙ ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর এর উচ্চতা 2r। এখন কি বলেছে যে না, এর মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য কি, মনে করো আমরা গোলক, তাহলে নিশ্চয়ই এই গোলকের ব্যাস হবে কি, ব্যাসটা হবে 2r এর সঙ্গে সমান, এইটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি দাঁড়াবে আর, যেতে কিন্তু এই পর্যন্ত আর, তাই না। অর্থাৎ আমরা কি লিখব, চোঙের ভিতরে সর্ববৃহৎ গোলক যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ হবে
চোঙের 3 নম্বর দাগ, ভিতরে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ হবে সমান। কি হবে? এটা গোলকের পুরো ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ কত হবে? r একক। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে সমান 2r একক। কি বার করতে বলেছে আমাকে? বার করতে বলেছে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। বিদ্যা, তার মানে উত্তর চলে এলো 2r একক। চলে যাব আমরা 4 দাগে। 4 দাগটা কি বলছে দেখে নিই। 4 দাগ বলছে r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কি? r একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক, এই অর্ধগোলক যেখানে r ব্যাসার্ধ, এই উচ্চতাটাও r হয়ে যাবে, যেহেতু অর্ধগোলক এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ হয়। এখন এর মধ্যে যদি আমি কল্পনা করি একটা শঙ্কু, তাহলে এই শঙ্কু দাঁড়াচ্ছে, শঙ্কুর ব্যাসার্ধটাও কী হয়ে যাবে? সেম। আর শঙ্কুর উচ্চতা কী হয়ে যাবে? আর। তাহলে শঙ্কুর আয়তন কী দাঁড়াবে দেখি সরাসরি। শঙ্কুর আয়তন সমান 1/3 ইন্টু পাই ইন্টু r স্কয়ার ইন্টু r, অর্থাৎ পাই r³/3। উত্তর চলে এলো। দেখো তোমাদের উত্তর দেওয়া আছে, কত দাগে উত্তর? ডি, অর্থাৎ আমাদের ডি দাগটা হলো রিকোয়ার্ড অ্যান্সার। 5 দাগ, x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, সেই গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? বাহ, খুব দারুণ অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি x একক বিশিষ্ট ধার বিশিষ্ট একটি নিরেট গোলক আছে, এই ঘনক আছে, তার ভিতরে যে গোলক কেটে নেওয়া যাবে তার ব্যাস দেখি কত হয়। মনে করো এরকম একটা ঘনক, সাধারণত ঘনক এরকম হয়, তা আমি কল্পনা করে নিচ্ছি যে চৌকো এরকম, তাহলে এর ভিতরে গোলক তৈরি করব, এই গোলক, তাহলে গোলকের ব্যাসটা কী হবে? গোলকের ব্যাস হবে ঠিক ঘনকের বাহুর দৈর্ঘ্য যা তাই। পাঁচ নম্বর দাগ, ঘনকের ধারের দৈর্ঘ্য সমান x একক, একক দেওয়া আছে না? x একক, ঠিক আছে। তাহলে ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে তার ব্যাস সমান ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক। আমরা x একক পেয়ে গেলাম, বার করতে বলেছে ব্যাস, ওই তো হয়ে গেল, অর্থাৎ এর দাগ আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি না এ। আমরা নেক্সট চলে যাব কত না বি দাগের প্রথমটা, বিয়ের প্রথম সত্য মিথ্যা, দুটি একই ধরনের অর্ধগোলক, দুটি একই ধরনের অর্ধগোলক যাদের কি দেওয়া আছে? একটি নিরেট যাদের ভূমিতলের প্রত্যেকটা ব্যাসার্ধ দৈর্ঘ্য সেম r একক এবং ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতার ক্ষেত্রফল 6 পাই r²। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে, বাহ, এরকম একটা অর্ধগোলক আর সেম ব্যাসার্ধ আর, এটা একটা অর্ধগোলক, দুটোকে মুখোমুখি জুড়ে দেওয়া হলো, তাহলে কি পাবো? একটা গোলক পেয়ে যাব, ব্যাস। তাহলে গোলক যদি পাই, গোলকের ক্ষেত্রফল কি হয়? গোলকের ক্ষেত্রফল 4 পাই r²। এখানে কি দেওয়া আছে? সমগ্রতলের ক্ষেত্রফল, তা যেহেতু মুখ জুড়ে দিচ্ছে, মুখটা জুড়ে দিচ্ছে, তাহলে এ পাশের মুখটা এ পাশের মুখটা একে অপরের ঢাকা পড়ে যাচ্ছে, উপরের দিকটা বক্রাকার ও 2 পাই r², নিচেরটা 2 পাই r², অর্থাৎ 4 পাই r² হবে।
দেওয়া আছে কত 6 পায়ের স্কয়ার, তার মানে ব্যাপারটা ভুল। যদি ছাড়া ছাড়া বলতো যে দুটোর বক্ষতলের ক্ষেত্র, দুটোর বাইরের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি কত, সেক্ষেত্রে কী হতো, এটা 3 পায়ের স্কয়ার 3 পায়ের স্কয়ার, দুটো যোগ করলে 6 পায়ের স্কয়ার। যেহেতু দুটোকে কি বলছে, দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছে, জোড়া হলে জোড়া, তার মানে এই জায়গাটা আর দুটোর মুখ জুড়ে যাচ্ছে, এখানে কোনো ফাঁকা নেই, এর ক্ষেত্রফলটা বার করার প্রয়োজন নেই। আমরা এই দিকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, নিচের বক্রতল অর্থাৎ ফুল তলের ক্ষেত্রফল আমরা কি জানি, যেহেতু দুটোর ব্যাসার্ধ সেম, তাই এর বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক। তার মানে বিবৃতিটা কি হলো, মিথ্যা। সেকেন্ডে আমরা চলে যাব, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা ইস একক। বাহ, শঙ্কুরের দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটি ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তু সমতলের ক্ষেত্রফল কত হবে? বাহ, কেসটা এরকম। প্রথমে একটা শঙ্কু আছে, এর আর এইচ এল, উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর এবং তির্যক উচ্চতা এল, এর সঙ্গে একটা চোঙ যোগ করে রেখেছে, চোঙ, যে চোঙটার উচ্চতা এর ও এইচ বলে দিয়েছে, ব্যাসার্ধ আর। ব্যাস, কী বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। এটা নিরেট, যেহেতু নিরেট, তারপরেই বলছে সমতলের ক্ষেত্রফল কত। শঙ্কুর পার্শ্বতল প্লাস চোঙের পার্শ্বতল প্লাস চোঙের বৃত্তাকার একটি মুখের টোটাল তার ক্ষেত্রফল। কি পাবো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল প্লাস চোঙের বৃত্তাকার একটি মুখের পরের চিন্তা, চোঙের পার্শ্বতল 2 পাই আর এইচ প্লাস মুখটা বৃত্ত পাই আর স্কয়ার। ব্যাস, দেখি আনসার কীভাবে দেওয়া আছে। পাই আর এল 2 পাই আর এইচ 2 পাই আর স্কয়ার, এখানে কি দেওয়া আছে 2 পাই আর স্কয়ার, কিন্তু 2 পাই আর স্কয়ার তো হবে না, এক মুখ, ওখানে 2 মুখ দেওয়া আছে, তার মানে বিবৃতিটি মিথ্যা। এটাও মিথ্যা, ওটাও মিথ্যা। আমরা মোটামুটি কয়েকটি ঘনবস্তু সংক্রান্ত চ্যাপ্টারের 17 দাগের এমসিকিউ এবং সত্য মিথ্যা করে ফেললাম। এবার চলে যাব আমরা সিদ্ধ দাগের শূন্যস্থানের কোশ্চেনের আনসারটা করতে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। হ্যালো স্টুডেন্টস, একটা কথা বলি যে আমার ক্লাসটা যদি খুব স্পিডে হয় তাহলে আমাকে জানাবে, কারণ ক্লাস করছি তোমরাই নিজেরাই বুঝতে পারবে যে স্যার ক্লাসটা খুবই স্পিডে হচ্ছে কি স্লো হয়ে যাচ্ছে, একটু ধীরে ধীরে বললে ভালো হয়। সেটা যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, নেক্সট ক্লাস থেকে আমরা ধীরে ধীরে ক্লাস করব। আর যদি অসুবিধা না হয় তাহলে আমরা কন্টিনিউ যেভাবে করছি সেভাবেই ক্লাস করে যাব। দেখো নেক্সট অঙ্ক, সি এর 1, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলকে চোঙ দুটি ভূমিতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। তার মানে এই রকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। শূন্যস্থানের 1, সি এর 1, এরকম একটা চোঙ আছে, প্রথমে এর মুখে একটা অর্ধবৃত্তাকার কি আছে বলো, এরকম আসে। তাহলে নিশ্চয়ই এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, মাঝখানে নেই। এটা কিসের, চোঙের, তার মানে ওখানে কী লিখতে হবে, চোঙের বক্রতলের ক্ষেত্র বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ দেওয়া আছে প্লাস অপর
গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নিশ্চয়ই কোনটা বাদ যাচ্ছে, এটা যোগ করে দিয়েছে মাঝখানেরটা, তার মানে চোঙের, দেখি চোঙ, চোঙ, হ্যাঁ, ড্যাশের বক্রতলের ক্ষেত্রফল চোঙের, বক্রতলের ক্ষেত্রফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে আমরা চলে যাব সি এর দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এটা চোঙের হয়ে যাবে, উত্তর ওখানে চোঙের শূন্যস্থানে দিয়ে দেবে। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, এক মুখ কাটা একটি পেন্সিলের আঁকা শঙ্কু ও ড্যাশের সমন্বয়। দেখো তো, ঠিক তো এরকম থাকে তো নাকি, একটা পেন্সিলের মুখ, তাহলে শঙ্কু আর চোঙের সমন্বয়, এটাও কিন্তু ওখানে উত্তর হয়ে যাবে কি, চোঙের সমন্বয়, চোঙের সমন্বয়, উত্তর হয়ে গেল। 3 নম্বর চলে যাব, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিতকের চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন, তাহলে একটা কাঁটার দণ্ড, গোলক ছিল তাকে চোঙ বানালাম কিংবা শঙ্কু বানালাম, যাই বানাই না কেন আয়তন কিন্তু সেম থাকবে, অর্থাৎ সমান, উত্তর হয়ে যাবে কত, সমান। আমাদের ভেরি শর্ট কোশ্চেন, VSA ভেরি শর্ট টাইপ কোশ্চেন, আনসার MCQ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, এটা আমাদের আনসার করা হয়ে গেল। এবার এসএ টাইপ কোশ্চেন, এখান থেকে অনেক সময় দেয় এসএ টাইপ কোশ্চেন, সেই এসএ টাইপের কোশ্চেনের প্রথমটা পড়ছি, তোমরা দেখো। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত? আঠারোর দাগ মনে হয়, 18 দাগের একটা করছি। চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছে আর, কি একটা দেওয়া আছে যেহেতু 15 সেমি শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা সমান 15 সেমি, চোঙের উচ্চতা সমান x সেমি, এটা আমরা ধরে নিলাম। চোঙের আয়তন যা হবে শঙ্কুর আয়তন একই হবে, এখান থেকে মান বসিয়ে দেই, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এখানে 15 বা পাই আর স্কোয়ার আউট, এক্স ইকুয়াল টু 3×5 = 15 অর্থাৎ 5। তার মানে কি দাঁড়াচ্ছে, অতএব শঙ্কুর এই চোঙের দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ চোঙের দৈর্ঘ্য 5 সেমি। আমাদের চলে এলো দ্বিতীয় দাগের অঙ্ক। চলে 18 দাগের একটা, 18 দুইটা আমি বলছি, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তনও সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? দুইটা বলছি। শঙ্কু ফার্স্ট কি দেওয়া আছে, শঙ্কু এবং একটি নিরেট গোলক, শঙ্কুর ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান আর একক, শঙ্কুর উচ্চতা ধরে বলি দেখি সমান h একক, শঙ্কুর আয়তন সমান গোলকের আয়তন বা শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ইকুয়াল টু, সরি ভুল বললাম, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু গোলকের আয়তন 4/3 পাই ইন্টু আর কিউব। বা কী বার করতে বলেছে, নিরেট গোলকের আয়তনের অনুপাত, না সরি, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা। দেখি পাই আর স্কোয়ার, এখান থেকে পাই আর স্কোয়ার কেটে দিলে একটা আর পড়ে থাকবে,
3 3 চলে যাচ্ছে, তাহলে এইচ ইকুয়াল টু 4r থাক, এটা আমাদের কাছে থাকুক। এখন গোলকের কিসে কী কী দেওয়া আছে, আমাদের দেওয়া আছে গোলকের ব্যাসের দৈর্ঘ্য, গোলকের ব্যাস ইস্টু শঙ্কুর উচ্চতা সমান 2r/h। ঠিক আছে, এখানে এইচের ভ্যালুটা কত 4r, তাহলে 2r/4r, আর আউট 2:4 সমান 1:2। উত্তর আমাদের চলে এলো 1:2 হয়ে গেল। এটা আমাদের হলো কত 18 দাগে 2, 18 দাগে 3-এ চলে যাব। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্বিতাকার চোঙ, নিরেট শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত লিখি। কি কি দেওয়া আছে? 3 নম্বর, প্রথমে আমি সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা চোঙ, শঙ্কু আর গোলক। চোঙ, শঙ্কু, গোলক। গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি আর একক, শঙ্কুর ব্যাসার্ধ হবে আর, যেহেতু প্রত্যেকের ব্যাস সেম তার মানে সব হয়ে যাচ্ছে। চোঙের কী হবে আর একক, ব্যাসার্ধ প্রত্যেক ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে কি যেহেতু ব্যাস প্রত্যেকের সমান ব্যাসার্ধটাও সেম। গোলকের ক্ষেত্রে গোলক গোলকের ক্ষেত্রে উচ্চতা কি হয়? গোলকের উচ্চতা হয় এরকম, যদি একটা গোলক হয় তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, 2r, উচ্চতা সমান 2r একক হয়। তার মানে শঙ্কুর উচ্চতা কি হবে 2r, আর এর উচ্চতা চোঙের উচ্চতা কি হবে 2r। অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত, আমি একটু শর্টকাটে করলাম, এগুলো তোমরা ছাড়া করে চোঙ আলাদা, শঙ্কু আলাদা, গোলক আলাদা বার করে করতে পারো, লাস্টে অনুপাত বার করলে হবে। 3টের আয়তন অনুপাত হবে, যেহেতু প্রথম চোঙের সূত্র কি পাই ইন্টু r² উচ্চতা 2r ইস্টু পাই 1/3 পাই ইন্টু r² 2r ইস্টু 4/3 পাই ইন্টু r³ ব্যাস ইকুয়াল টু কী পাচ্ছি 2 পাই r³ হয়ে যাচ্ছে ইস্টু 2/3 পাই r³ হয়ে যাচ্ছে ইস্টু 4/3 পাই r³ পাই r³ আউট, তাহলে 2:2/3 ইস্টু 4/3, তাই না? প্রত্যেকের সঙ্গে 3 গুণ করে দাও, 2 × 3 ইস্টু 2/3 × 3 ইস্টু 4/3 × 3। কীভাবে 3 গুণ করছি? যেদের নিচে 3 আছে বলে, 3 3 ঘ্যাঁচ 3 3 ঘ্যাঁচ 6:2:4। উত্তর দাঁড়াবে আবার 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে 3:1:2। ব্যাস উত্তর আমাদের চলে এলো। আমাদের উত্তর কত নম্বর? এটা কোশ্চেন 4 নম্বরের কোশ্চেন, উত্তর চলে এলো 3:1:2। ঠিক আছে, আমরা চলে যাব 5-এর দাগে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। শঙ্কু এবং নিরেট গোলক ব্যাসার্ধ সমান, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। ঠিক আছে, প্রথমে কি আমি ধরে নিই প্রত্যেকের ব্যাসার্ধ সমান বলে দেওয়া আছে, আর চোঙের উচ্চতা আমি ধরে নেব আমি ওটা বললাম 5-এর দাগ পড়লাম, এবার আমাদের পড়তে হবে কত দাগ না 3-এর দাগ পড়তে হবে, এই 4-এর দাগ পড়তে হবে। 4-এর দাগটা বলছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারে এবং উপরের অংশ লম্বিত শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, দুটি অংশের
তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করো। বাহ, তার মানে একটা আছে অর্ধগোলক আর একটা শঙ্কু, এরকম ছবিটা। এটা আর কি সম্পর্কটা কি দেওয়া আছে, ধরি শঙ্কু ও গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর, শঙ্কুর উচ্চতা সমান এইচ, একক একক দিয়ে দিলাম। হ্যাঁ, দুটো ক্ষেত্রফল সমান দেওয়া আছে তাই না, বলেছে তাদের ক্ষেত্রফল সমান, তার মানে শঙ্কুর ক্ষেত্রফল আছে পাই আর এল ইকুয়াল টু, আর শঙ্কুর ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল অর্ধগোলকের 2 পাই আর স্কয়ার। এখান থেকে পাই আর ইন্টু এল মানে কি আমরা জানি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু 2 পাই আর ইন্টু আর লেখা যেতে পারে। পাই আর আউট, তখন রুটের মধ্যে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু পড়ে থাকছে কি 2 আর স্কয়ার করে দাও, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু 2 আর তার স্কয়ার, বা এইচ স্কয়ার সমান 4 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, বা এইচ স্কয়ার সমান 3 আর স্কয়ার, বা এইচ সমান সমান দুই দিকে রুট করে দিচ্ছে, এটা এইচ রুট 3 এইচ স্কয়ার রুট করলে এইচ রুট 3 রুট করলে রুট 3 ইন্টু আর, বা এইচ বাই আর সমান রুট 3 বাই আর। কী বার করতে বলেছে, বলেছে উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত, এটা উল্টে দাও, আর বাই এইচ ইকুয়াল টু 1 বাই রুট 3 বা আর ইস টু এইচ ইকুয়াল টু 1 ইস টু রুট 3, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দাঁড়াবে কত 1 ইস টু রুট 3। আমাদের চলে এলে এই অঙ্কটাও আমরা শর্টকাটে করব। লাস্ট অঙ্ক কি বলেছে, বলেছে শঙ্কুর আয়তন যা হবে গোলকের আয়তনের অর্ধেক হয়ে যাবে শঙ্কুর আয়তন, গোলকের আয়তনের অর্ধেক হবে শঙ্কুর আয়তন, অথবা শঙ্কুর আয়তনের দ্বিগুণ সমান গোলকের আয়তন। ঠিক একই রকমভাবে এটাও ধরে নেব আমরা, কি ধরে নেব না শঙ্কু অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা এইচ ধরে নিলাম, তাহলে অর্ধগোলকের আয়তন কি হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, আর এর আয়তন কি হবে গোলকের আয়তন সমান 2 গুণ শঙ্কুর আয়তন, তার মানে 4/3 পাই ইন্টু আর কিউব ইকুয়াল টু 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ, বা কিসের মান বার করতে বলেছে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এখান থেকে পাই পাই আউট হয়ে যাচ্ছে দুই দিক থেকে, আর কিউব বাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 2/3 গুণ এটা গিয়ে উল্টে যাবে 3/4, এখান থেকে আর দুটো কেটে যাচ্ছে, আর বাই এইচ ইকুয়াল টু 2 2 4 3 3 কেটে যাচ্ছে 1/2। কী বলেছে এখানে উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, এইচ বাই আর ইকুয়াল টু উল্টে গিয়ে 2/1, তাহলে এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1, অর্থাৎ উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 2:1 পেয়ে গেলাম। ঠিক আছে, আবার একবার বলছি, এখানে শঙ্কু হবে না, এখানে কি গোলক ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, শঙ্কুর উচ্চতা এইচ ধরলাম, গোলকের আয়তন যা বলা আছে বইতে 2 গুণ শঙ্কুর আয়তন, তাই মানগুলো বসিয়ে দিচ্ছি। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর এটা 2 গুণ 1/3 পাই আর স্কয়ার এইচ, এখান থেকে কি করলাম আর স্কয়ার এইচটাকে এই দিকে নিয়ে আসলাম, আর কিউব বাই আর স্কয়ার এইচ, পাই পাই দুই দিক থেকে আউট, 2/3, আর এটা ওই দিক গেলে উল্টে যাচ্ছে 3/4, কাটাকুটি করলে 1/2। যেহেতু আমাদের উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, তাই উচ্চতাটা উপরে নিলাম, মানে অন্যের নক করে দিলাম, অর্থাৎ উল্টে দিলাম, এইচ বার আর, তার মানে 1/2টা 2/1 হয়ে যাবে, তার মানে এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1। ব্যাস আমাদের বেরিয়ে গেল। মোটামুটি আমরা
করে ফেললাম শঙ্কু অধ্যায়ের এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার আমরা কাজটা করে ফেললাম। হ্যালো স্টুডেন্টস, তোমরা এই ক্লাসটি পেয়েছো, দেখেছো, ভালো করে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে। অসুবিধা থাকলে আমাকে জানাবে। ঠিক নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপরে 3টে অঙ্ক করতে দেবো তোমাদেরকে। মানে যেদিন আজকে তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ, এই ক্লাসটা আজকে, নেক্সট যেটা ক্লাস পরের দিন যেদিন পড়বে সেদিনে কিন্তু আমি এখান থেকে 3টে অঙ্ক করতে দেবো। ক্লাস টাইম যেটা রুটিন ওয়াইজ দেওয়া আছে ঠিক সেই টাইমে ক্লাসটা নেওয়া হবে। ওকে, আজ ক্লাস এ পর্যন্ত শেষ। বাস্তব বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এবং তাদের সমস্যা সমাধান আমরা করে নিয়েছি। আমরা আগামী দিনে কয়েকটা ছেলে বলেছে যে চোং, পরিমিতির একটা চ্যাপ্টার চোং, আমাদের মিশন লকডাউন হওয়ার পূর্ব মুহূর্তে আমরা চোঙের ওপর কয়েকটা অঙ্ক করেছিলাম মনে হয়, তো সবটা শেষ হয়নি। এরপরেও আমরা মাঝে ক্লাসে আলোচনা করেছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি কিছুটা আলোচনা করেছিলাম। তো অনেকে সেই সময় হয়তো যুক্ত না থাকার জন্য অনেকে করনি। তো তোমাদের কথা ভেবেই আমি চোঙের ক্লাসটা আরেকবার করব। এর নেক্সট দিন আমরা চোং নিয়ে দুটো ক্লাস করব এবং ওর উপরে অঙ্কগুলো আমরা আপলোড করে দেব। তোমরা নিজেরা দেখবে এবং নিজেরা করবে। অসুবিধা হলে আমাকে জানাবে। আজ ক্লাস এ পর্যন্ত। তোমরা বাড়িতে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।